সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এক পানীয় জল, দুই বৃষ্টির জল, দুই জলের ঠেলায় জেরবার অবস্থা জলপাইগুড়ির রাধাবাড়ি প্রাথমিক স্কুলের। সাফল্যের ধারা বজায় আইএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য বেলাকোবার যমজ দুই ভাইয়ের। এবার আসছে বিস্তারিত সংবাদে। এক পানীয় জল, দুই বৃষ্টির জল, আর এই দুই জলের ঠেলায় জেরবার অবস্থা জলপাইগুড়ির রাধাবাড়ি প্রাথমিক স্কুলের। পড়তে পড়তে গলা শুকিয়ে এলে জলের জন্য ছুটতে হয় ওর বাড়ি, কারণ স্কুলের টিউবওয়েলের জলে আয়রন ঘোলা লাল জল বের হয় কল দিয়ে। অন্যদিকে সামান্য বৃষ্টি হলে জলে থই থই গোটা স্কুলের চাল দিয়ে জল পড়ে, জল ডিঙিয়ে জলে ভিজে ক্লাস করতে হয়। এই জোড়া সমস্যার জেরে বছর বছর ছাত্রছাত্রীর সংখ্যা কমছে বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রাধাবাড়ি গ্রামে 1972 সালে রাধাবাড়ি প্রাথমিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়। একসময় ছাত্রছাত্রীদের উপস্থিতিতে গমগম করত গোটা স্কুল, এখন কমতে কমতে 28-এ এসে ঠেকেছে। পরিকাঠামো ঠিকঠাক না করলে ছাত্রছাত্রীদের কেউ ধরে রাখা যাবে কিনা তা সন্দেহ। ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, পাশাপাশি এমনি ছাত্রছাত্রী কম এখন। তাছাড়াও আমাদের স্কুলের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো অন্য অন্য প্রাইভেট স্কুলের চেয়ে আমরা পরিকাঠামোগত দিক থেকে অনেক পিছিয়ে, যার জন্য অনেকেই এসব জায়গা থেকে ওনারা প্রাইভেট স্কুলে নিয়ে চলে যাচ্ছেন। সমস্যাটা হচ্ছে আমাদের এখানে বিশেষ করে দেখুন, যেমন পানীয় জলের সমস্যা, প্রচুর আয়রন ওঠে। রান্নার জল পর্যন্ত আমাদের রাঁধুনিরা বাইরে কষ্ট করে নিয়ে আসেন। আর বাচ্চা কাচ্চাদের জল, ওটা আমি নিজে একটা পাশে আমাদের আছে এই সজল ধারা স্কিম, ওখান থেকে জল আমি বয়ে আনি, ওইখান থেকে বাচ্চাদেরকে আমি সরবরাহ করি। আর বৃষ্টি যদি হয় বর্ষাকালে, আমাদের সেই চালগুলো ফুটো হয়ে গেছে। প্রায় বেশিরভাগ দিন বৃষ্টির সময় জল পড়ে, জল পরিষ্কার করা থেকে আরম্ভ করে নানা রকম প্রবলেম হচ্ছে, যেটা পঠন পাঠনের উপরে একটা প্রভাব পড়ছে। স্কুলে রান্না করতে আসা মিড ডে মিলের কর্মীরাও হতাশ। রান্না করতেও জল নিয়ে আসতে হয় অন্যের বাড়ি থেকে। স্কুল কর্তৃপক্ষের দাবি, একাধিকবার সংশ্লিষ্ট জায়গায় জানানো হয়েও কোনো রকম সুরাহা হয়নি। সমস্যা হচ্ছে এখানে স্কুলে ছাত্র স্কুল দিয়ে জল পড়ে, বাচ্চাগুলো পড়তে অসুবিধা হয়। আমাদের রান্না যে করি মানুষের বাড়ি থেকে জল নিয়ে আসতে লাগে, কলের জল একদম খারাপ, খাইতে পারে না বাচ্চাগুলো, বাড়ি থেকে জল নিয়ে আসে। বর্ষাকালে এইদিকে জল টল পড়ে, বাচ্চাগুলো সরায়, মাস্টারগুলো তখন সরায় অন্য রুমে নিয়ে পড়াশোনা করে। অসুস্থ হয়ে পড়বে, জল খাইতে পারে না। বর্ষাকালে জলে ভিজে বর্ষাকালে। সমস্যা তো ঠিক করে দিলে কি ভালো হয়। বাচ্চাগুলার খারাপ মনে হয়, এত এরকম করে বাচ্চাগুলো এত কষ্ট করে আসে, ভিতরে বসে থাকলেও ভিজে জল পড়ে উপর দিয়ে, দেখে খারাপ লাগে। আর আমাদের তো মনে করো বাচ্চাদেরকে যত ভালো থাকে ততই ভালো। খাওয়ার জল ঠিক নেই, বাচ্চারা বাড়ি থেকে জল নিয়ে আসে, ওইটাই খায়। আর আমরা মানুষের বাড়ি থেকে জল আইনি রান্না করি। ছাত্রছাত্রী পড়াশোনা তো ভালো হচ্ছে, কিন্তু ওই যে অসুবিধা ওইটাই, বাচ্চাদের এত কষ্ট, মা বাবা পাঠাবে, ওদের তো ভয় লাগে যে আজকে আমার বাচ্চাটা ভিজে আসবে, কালকে জ্বর হয়ে পড়ে থাকবে, তারপরের দিন স্কুলে আসবে কি করে, এটাই ভয় পায়। বৃষ্টি জলের ক্ষেত্রে আমরা বলবো যে ওই সংশ্লিষ্ট স্কুলের যিনি হেড টিচার আছেন, তিনি আমাদের কাছে প্রেয়ার পাঠান এসআইয়ের মাধ্যমে। আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে আমাদের ওই স্কুলের জন্য যা এস্টিমেট লাগবে, সেটা এস্টিমেট ভেটিং হওয়ার পরে আমরা ডিপার্টমেন্টে পাঠাবো, এবং ডিপার্টমেন্ট থেকে নিশ্চয়ই ফান্ড আমরা পাবো আর কি। পানীয় জলের ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট বিডিও সাহেবকে অথবা পিএইচি কে জানাতে হবে। আমাদের কাছে জানালেও আমরা পিএইচি কে বলে সেটাকে ঠিক করার ব্যবস্থা করবো। বিষয়টা আমার নজরে আসেনি ঠিকঠাক, আরেকবার জানাতে বলছি তাদেরকে, রিকোয়েস্ট করছি আর কি। আশা করি সমাধান হবে আর কি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ।
আইএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য বেলাকোবার যমজ দুই ভাইয়ের। রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বাবুপাড়ার বাসিন্দা যমজ দুই ভাই সায়নজিৎ দে এবং তুষানজিৎ দে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে দুই ভাই। জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলের ছাত্র সায়নজিৎ 98% এবং তুষানজিৎ 97.75% নম্বর পেয়েছে। তাদের এই কৃতিত্বে অত্যন্ত খুশি মা রূপালী দে সরকার, বাবা প্রসেনজিৎ দে। ছোটবেলা থেকেই দুই ভাই অত্যন্ত পরিশ্রমী এবং প্রতিভাবান। শুধু পড়াশোনা নয়, দুই ভাইয়ের ঝোঁক গানের প্রতিও। তারা জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শোতেও অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছিল। সাফল্যের এই ধারা বজায় রেখে ভবিষ্যতে আরো বড় কিছু করবে বলেই আশাবাদী তাদের পরিবার। এই এক্সামটার জন্য স্পেসিফিক্যালি প্রচন্ড হার্ডওয়ার্ক গেছে আমাদের। আমরা সারেগামাপার মঞ্চে তাও 1-1.5 মাস ওখানে ছিলাম। ওখান থেকে এসেও স্টিল উই ম্যানেজ টু স্টাডি ফর দিস এক্সাম। আর আই থিঙ্ক দ্য হার্ডওয়ার্ক পেড। তো খুবই খুশি, প্রচন্ড খুশি। অবভিয়াসলি টিচার্সরা তো ছিলই, স্কুলে টিউশন টিচার্স, মা বাবা, তারা অনেক সাপোর্ট করেছেন। আই থিঙ্ক সবার একটা কালেকটিভ সাপোর্ট তো ছিলই, তার জন্যই আজকে এটা পসিবল হয়েছে। এরপরে কি করার ইচ্ছা আছে? এরপর পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ার ইচ্ছা এবং ফার্দার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতটুকু। 2025-এ 97.75% পেয়েছি আমি, এবং শুরুতে একটু স্কেপটিক্যাল ছিলাম, বাট থ্যাঙ্কফুলি স্কুলে আমি 3rd র্যাঙ্ক করেছি অ্যান্ড ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট আমার জন্য। ওই টপ 3 স্কুলের ওই টপ 3 র্যাঙ্কটা করাটাই সত্যি কমেন্ডেবল, আমাদের তো তাই বিশ্বাস আমাদের। এবং হ্যাঁ, ও যেটা বললো যে শুরুর কয়েকটা মাস আমাদের সারেগামাপাতে কমপ্লিটলি ডেডিকেটেডলি ওখানেই ছিল, বাট ওখান থেকে আসার পর ম্যানেজ করাটা এবং সেই স্প্যানে আবার দৌড়ানো, সো দ্যাট ইজ দ্য মেইন থিং আই থিঙ্ক আমরা করতে পেরেছি। অ্যান্ড আজকে সত্যি সবাই খুব খুশি, ভীষণ আনন্দিত আমরা, খুবই ভালো লাগছে। ওরা সত্যিই খুব পরিশ্রম করেছিল, সারা রাত ভরে পড়েছিল, তার ফল খুবই ভালো হয়েছে। কতটা সময় দিয়েছেন ছেলেদের কাছে? না, আমি তো বেশি সময় দিতে পারিনি, তবে ওরা ভীষণ একা একা সবই করতে পারে, ওদের কিছু বলতে হয় না। ওদের ঠিক পড়াশোনা, গান সবই ওরা ঠিক টাইমলি করে নেয়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার সব সিপিআইএম পার্টি দপ্তর, চা বাগান, টোটো স্ট্যান্ড, কোল্ড স্টোরেজ বিভিন্ন এলাকায় সাড়ম্বরে পালিত হল। শিরিষতলায় সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির তরফ থেকে পতাকা উত্তোলন করলেন প্রাক্তন সাংসদ জিতেন দাস। সিআইটিইউ জেলা দপ্তরে পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন। সিপিআইএম জেলা দপ্তরে পতাকা উত্তোলন করলেন সলিল আচার্য। 8 ঘন্টা কাজের অধিকার সুনিশ্চিত করতে শ্রম কোড বাতিলের দাবি জানিয়ে 20 মে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানালেন সিপিআইএম এর জেলা সম্পাদক পীযূষ মিশ্র। আজকে দিনটি বিশ্বব্যাপী পালন হচ্ছে, শুধু নয়, অধিকার রক্ষার দাবিতে বিশ্বব্যাপী শ্রমিকেরা ঐক্যবদ্ধ জেহাদি আন্দোলনে নেমেছে। 8 ঘন্টা কাজ, এটাকে তুলে দিতে চাইছে সাম্রাজ্যবাদ, তারা কর্পোরেট পরিচালিত সরকার তুলে দিতে চাইছে শ্রমিকের এই অধিকার। ফলে শ্রমিকের অধিকার রক্ষার লড়াইয়ে প্রতিটি শ্রমিক মহল্লায় আজকে লাল ঝান্ডাকে সামনে রেখে আগামী দিনের লড়াইয়ের পরিকল্পনা হচ্ছে। 20 তারিখে শ্রমিকরা ধর্মঘট ডেকেছে। 8 ঘন্টা কাজ, সেটাই থাকবে। শ্রমিকের আইনি প্রাপ্য বুঝিয়ে দিতে হবে, সমকাজে সমবেতন অবশ্যই দিতে হবে। কোথায় কি পিএফ এর টাকা বাকি রয়েছে, আর পিএফ এর টাকা বাকি রেখে দালাল 2 সরকার বলছে পিএফ অফিস চোর, ও হবে টবে না। কারণ পিএফ এর টাকা কোন নেতার পকেটে গেল, কোন কর্পোরেটের পকেটে গেল, সেটাকে বার করতে হবে, পিএফ এর টাকাটা বুঝিয়ে দিতে হবে। ফলে শ্রমিকের অধিকার খর্ব করে 2 সরকার ধর্মের বিভাজনে নেমেছে। মন্দির করছেন, মসজিদ করছে। মন্দির মসজিদ শ্রমিকেরা করে নেবে, কিন্তু শ্রমিকের যে আইনি প্রাপ্য মজুরি বলুন, তার যে মর্গ ভাতা বলুন, তার পিএফ এর টাকা বলুন, এই টাকাটা শ্রমিককে বুঝিয়ে দিতে হবে। এই দাবিতে আজকে সর্বত্র প্রস্তুতি পর্ব শ্রমিকদের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
এই চায়ের কাপটা সরা তো চা কম হয়ে গেছে চায়ের কাপ সরা এটা ওটা না ওটা সরাই দে ওটা রিপোর্টার জানি করে নিচ্ছে ওই যে জায়গা আমরা সেই জায়গা ওইখানেই কিন্তু এই আসামি করে দিচ্ছে হাজতের মধ্যে করে নিচ্ছে আমরা জানি যেমন যখন জিডি মেডওভার করবা তখন এটাকে ধরে নিবা এটা যাবে যে কমপ্লেইন দিতে ছয়টা বারোটা যখন কমপ্লেইন দিব কমপ্লেইনের সাথে আসামিও দিব দুই জায়গা হ্যাঁ আর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেরু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653300577 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। জখম একটি বাইসনকে উদ্ধার করলেন বনকর্মীরা। এই ঘটনা ময়নাগড়ের রামসাই এলাকার। লোকালয়ে প্রবেশ করে বাইসনটি ছোটাছুটি করতে গিয়ে জখম হয়েছে বলে প্রাথমিক অনুমান। এদিন ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের চাকুলারহাট সংলগ্ন এলাকায় এই ঘটনার সাক্ষী থেকেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ওই এলাকায় একটি রাস্তার ধারে বাইসনটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তারাই বন দপ্তরকে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রামসাই স্কোয়াডের বনকর্মীরা। এদিকে বাইসনটিকে দেখতে এলাকায় ভিড় জমান অনেকেই। পরে বনকর্মীরা জেসিবির সাহায্যে বাইসনটিকে ট্রলিতে তোলেন। স্থানীয়রা জানান, সম্ভবত রাতেই লোকালয়ে প্রবেশ করে ওই বন্যজন্তুটি। কোনোভাবে রাস্তা থেকে পড়ে গিয়ে আহত হয় সেটি। ঘটনা ঘিরে সকাল থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বাইসনটিকে চিকিৎসার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর। এটা ঘটনা ঘটে সকালে এখানকার যে স্থানীয় লোক, ওরা সকালে উঠে যখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় ওরা দেখতে পায় যে রাস্তা থেকে মোটামুটি 15 থেকে 20 ফুট নিচে বাইসন পড়ে আছে। বাইসন থেকে আহত অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, আহত অবস্থায় যেটা অনুমান করা যাচ্ছে যে ওই রাত্রেবেলা রাস্তা থেকে হয়তো এপার ওপর করার সময় মোটামুটি 15 থেকে 20 ফুট নিচে বাইসনটি লাফ দিয়ে পড়ে গিয়ে হয়তো ওনার বাইসনের কোমর ভেঙে যায়, যেটা আমরা অনুমান করতে পারতেছি। তো উঠতে পারতেছে না, ও এখনও জীবিত আছে এবং অসুস্থ অবস্থায়।
বন ডিপার্টমেন্ট কি আসছে? হ্যাঁ, বন ডিপার্টমেন্ট অনেকক্ষণে আসছে। কোনো কি চিকিৎসার ব্যবস্থা করেছে বন না, দপ্তর? এখনো কোনো চিকিৎসার ব্যবস্থা করেনি। ওরা চেষ্টা চালাচ্ছে। ওরা আর মোটামুটি আধ ঘন্টা 15-20 মিনিট বা আধ ঘন্টার মধ্যে ওরা উদ্ধার করবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জ্ঞান পোস্ট, যা সম্পূর্ণ নতুন একটি পরিষেবা। 1 মে অর্থাৎ এদিন থেকে জলপাইগুড়ির প্রধান ডাকঘর থেকে পরিষেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এর মাধ্যমে গ্রাহকরা পোস্ট অফিসের কাউন্টার থেকে বই এবং স্টাডি মেটেরিয়াল পাঠাতে পারবেন। সারা ভারতবর্ষ জুড়ে এদিন থেকে এই পরিষেবা চালু হয়েছে বলে জানা গিয়েছে। আগে প্রয়োজনীয় নথিপত্র বুক পোস্টের মাধ্যমে পাঠানো হতো, সেক্ষেত্রে পদ্ধতিগত কিছু সমস্যা ছিল। জ্ঞান পোস্টের মাধ্যমে বইপত্র স্টাডি মেটেরিয়াল পাঠানোর ক্ষেত্রে খরচ অনেকটাই কম হবে, এমনটাই জানান জলপাইগুড়ি মুখ্য ডাকঘরের পোস্টমাস্টার। কমপক্ষে 300 গ্রাম এবং সর্বাধিক 3 কেজি পর্যন্ত এইসব জিনিস পাঠানো যাবে। বিশেষ করে শিক্ষক থেকে পড়ুয়ারা, বইয়ের দোকানদার সহ ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির প্রধান ডাকঘরের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ি শহরে চালু হয়েছে বাড়ি বসেই ভ্রাম্যমাণ পার্সেল বুকিং পরিষেবা। এখানে মানুষ বাড়িতে বসেই বুকিং করে জিনিসপত্র পাঠাতে পারছেন। এই পার্সেল বুকিং শুরু হওয়ায় সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হয়েছে বলে মুখ্য ডাকঘর সূত্রে খবর। নতুন এই পরিষেবাও মানুষের যথেষ্ট কাজে আসবে বলেই তাদের তরফ থেকে জানানো হয়েছে। আজকে একটা নতুন সার্ভিস আমরা জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে চালু করলাম, যার নাম জ্ঞান পোস্ট। এটা 1 মে থেকে আমরা ইমপ্লিমেন্ট হচ্ছে বা হয়ে গেছে আর কি, 1 মে থেকেই। তো জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে আমরা আজকে থেকে চালু করলাম। এইবার এই জ্ঞান পোস্ট বিষয়টা হচ্ছে, আগে আমরা বুক পোস্ট করতাম এবং বুক পোস্টে খুব কম পয়সায় চলে যেত যে কোনো জিনিস, কিন্তু তার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ছিল। কনসাইনমেন্ট নাম্বারের বা পিওডি, যেটা প্রুফ অফ ডেলিভারি, এগুলো আমরা পেতাম না। আবার স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করতে গেলে যদি আমরা কোনো বই পাঠাতে যেতাম তাহলে অনেক টাকা খরচা হয়ে যেত। এবার এই জ্ঞান পোস্ট সার্ভিসটা শুধুমাত্র বই এবং স্টাডি ম্যাটেরিয়ালের জন্য। বই এবং স্টাডি ম্যাটেরিয়াল পাঠাবার জন্য এই জ্ঞান পোস্ট সার্ভিসটা চালু হয়েছে। এর রেট অনেক কম, তবে মিনিমাম 300 গ্রাম, ম্যাক্সিমাম 3 কেজি অবধি পাঠানো যাবে। এটা ওভার দ্য কাউন্টার বুকিং হবে এবং রেজিস্ট্রি বা স্পিড পোস্টের মতোই আপনাকে রসিদ দেওয়া হবে এবং আপনি ট্র্যাকিং করতে পারবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আগামী 16 জুন কলকাতার কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে কর্মী সভার আয়োজন এবং মিছিল সহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে এসএফআই এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। পাশাপাশি কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে দেশের সরকারকে সমস্ত মানুষকে দেশের নিরাপত্তার দেওয়ার দাবিতে অবিলম্বে সব চা বাগানের বেহাল স্কুলগুলি পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে এবং গণপরিবহনে ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়া নেওয়ার দাবি জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল সংগঠিত হলো এসএফআই এর পক্ষ থেকে। এদিন সংগঠনের জেলা দপ্তর থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা দপ্তরে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কাজী, জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, সভাপতি সাব্বির হোসেন, সঙ্গীতা রায় প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ। এসএফআই এই সময়কালে শিক্ষার যা বেহাল অবস্থা তাকে বাঁচানোর দাবিতে, শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করবার দাবিতে 16 জুন আমরা কলেজ স্ট্রিটে একটা বৃহৎ সমাবেশের ডাক দিয়েছি। সেই সমাবেশকে সফল করবার জন্য আমরা রাজ্যের প্রত্যেকটি মহকুমায় কর্মী সভা মিছিল সংগঠিত করছি। তারই একটি পার্ট আজকে জলপাইগুড়ি সদরে হলো। জলপাইগুড়ি জেলা জুড়ে 2 দিন ব্যাপী মাল থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে সদর পর্যন্ত এই কর্মী সভাগুলো সংগঠিত হচ্ছে। গোটা রাজ্যে কর্মী বাহিনীকে চাঙ্গা করে আমাদের দাবি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করবার লক্ষ্যে আমরা 16 জুন কলেজ স্ট্রিটের সমাবেশে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হই। আজকে অবশ্যই মিছিল আমাদের ছাত্রছাত্রীদের যা দাবি, এখানে চা বাগানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এখানকার অধিকাংশ জায়গায় বাস, সরকারি বাস বন্ধ করে দিচ্ছে, পরিবহনে কোনো রকম হাত ভাড়া নিচ্ছে না ছাত্রছাত্রীদের। সেই সমস্ত দাবির পাশাপাশি জঙ্গি হামলায় কাশ্মীরের যে আমাদের সাধারণ মানুষের উপর আক্রমণ নিহত হলো, তাদের প্রতি
যেমন শ্রদ্ধা জানিয়ে মিছিল হলো, তেমনই ভারত সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আজকে ছাত্ররা রাস্তায় নেমেছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পানীয় জল, দুই বৃষ্টির জল, দুই জলের ঠেলায় জেরবার অবস্থা জলপাইগুড়ির রাধাবাড়ি প্রাথমিক স্কুলের। সাফল্যের ধারা বজায় আইএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য বেলাকোবার যমজ দুই ভাইয়ের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।